দীপজলের মাধ্যমেই নাকি সিনেমায় এসেছিলেন অভিনেত্রী নিপুণ। একথা দীপজল অনেকবার বলেছেন। নিপুণও তা অস্বীকার করেননি, কিন্তু তাদের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। বিশেষ করে শিল্পী সমিতির নির্বাচনের পর তিক্ততা বেড়েছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিপুণকে নিয়ে মুখ খুলেন দীপজল। তিনি বলেন, নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে আমি ভুল করেছিলাম, তাকে আমি আর চিনি না। সংবাদ মাধ্যমে কথা বলার সময় নিপুণের ব্যবসা নিয়ে প্রশ্ন তুলেন দীপজল। বলেন, নিপুণের মূল ব্যবসাটা কি? আমি যে সিনেমা করছি এটাই আমার মূল ব্যবসা না। শুনলাম উনি পার্লার দিয়েছেন। কি পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন সেটা কেমন পার্লার, সেখানে কি হয়। সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে নিপুণকে হারিয়ে জয়ী হয়েছেন দীপজল। 16 ভোটের ব্যবধানে হেরে যান নিপুণ। নির্বাচনের পরপরই দীপজলকে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নেন নিপুণ। তবে মাস ঘুরতেই সুর পাল্টে যায় অভিনেত্রীর। নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেন তিনি। নিপুণের সেই রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিতাদেশ দেন আদালত। পরে দীপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দীপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান আইনজীবীরা। সে সময় দীপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেন নিপুণ। এর জবাবে নিপুণের পেছনে বড় শক্তি আছে বলে মন্তব্য করেন দীপজল।